বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষের জন্য, বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষের জন্যে। মানুষের জন্যে, জীবন জীবনের জন্য, এই কথাটিকে বা এই গানটিকে সত্যি করার জন্যই দিন এবং রাত পরিশ্রম করে চলছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আফজাল হোসেন। রাতের আধারে দুস্থ নিরহ মানুষদের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী। নিজের ওয়ার্ডের বাইরে গিয়েও তিনি প্রতিনিয়ত কাজ করে চলছেন নিজের সামর্থ্য অনুযায়ী। রাতের আধারে নিরহ দুস্থ মানুষদের হাতে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আফজাল হোসেন। খাবার সামগ্রী পৌঁছে দিতে গিয়ে তিনি কখনো নিজ এলাকার ভোটার গোনেননি। ভোটার হোক কিংবা ভোটার নাই বা হোক, প্রত্যেকের হাতেই তিনি পৌঁছে দিচ্ছেন এই খাদ্য সামগ্রী বা উপহার সামগ্রী। তার মতো প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলর যদি এভাবে বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিত, তাহলে আর কাউকেই না খেয়ে থাকতে হতো না। আপনারা এর আগে খাবার টাবার পাইছেন? দিছে কেউ? এখন কি মোটামুটি হবে ভালো আছে? এরপরও আমি আমার পক্ষ থেকে দিলাম, ভাবছি যে সেটা তো অনেক আছে, খোঁজ খবর নেয় না। চাল আছে, তেল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, এই নেন। ছবিটা একটু ভাই একটু একটা লোন, একটা প্লেট লোন, ডিমটা আর এটা লোন, এটা রাখেন। ওই জায়গায় আছে আপনার আলু আছে, তারপর আপনার তেল আছে, হ্যাঁ যতটুকু সম্ভব এটা। চাল, ডিম, তেল কমিশনার দিয়ে গেছে। কে কমিশনার? আব্দুল কমিশনার। আপনাকে অসহায় অবস্থায় ছিলেন? হ্যাঁ, দেখি আপনাদের উপকার হয়েছে? হ্যাঁ, উপকার হয়েছে। ঠিক আছে, সামনে আসেন, খালাম্মা একটু সামনে আসেন। আপনি চাপেন। এক মিনিট। রাতের আধারে এভাবে উপহার সামগ্রী পৌঁছে দেয়া সত্যিকারের একজন সেবক হিসেবে দাঁড় করিয়েছে জনাব আফজাল হোসেনকে। আসসালামু আলাইকুম। খালাম্মা একটু সামনে আসেন, খালাম্মা। আপনার খাবার দাওয়া কি কি সব কিছু আছে? আচ্ছা, এনে চাল আছে, এনে তেল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, হ্যাঁ সবই আছে। আবার ডিম দিলাম, এনে কাঁচামরিচ। একটা প্লেট দেন দাদি, একটা প্লেট। একটা প্লেট লোন, ডিম দিয়ে একটা প্লেট। তেল আছে, আলু আছে, লবণ আছে। আচ্ছা, এটা ডিম দাম, ডিম দাম, এটা এগুলো কি? এগুলো নাই আছে, এগুলো পোলা আছে। জানি করে লোকটা যান। কেউ রাখলেন না? আপনার বাড়িতে রাখলেন না? আচ্ছা, আমার কমিশনার সামনের জন্য দোয়া করেন। আচ্ছা ভাই ভাই, এই প্যাকেটটা আপনি ঘরের সামনে দিয়ে এসে করবেন। ভাই একটু পরে দেন, ভাই একটু পরে দেন। হ্যাঁ, রেডি। আপনি
দিচ্ছে, এতে কি আপনার উপকার হয়েছে? আল্লাহ উপকার হয়েছে না, আমি অসহায় তো আমার জামাই নাই, জামাই নাই আপনি কি না খেয়ে আছেন? না, আল্লাহ কিছু মতো জানাচ্ছে তাই খুঁজে নিচ্ছে। এতে আপনার কতটুকু উপকার হয়েছে? বহুত উপকার হয়েছে, কি কয় না কয়। হ্যাঁ, আব্দুল ভাই দিছে। খাদ্য সামগ্রী উপহার পেয়ে অনেকের মুখেই ফুটেছে হাসি। অনেকেই হাত তুলে দোয়া করেছেন আফজাল হোসেনের জন্য। আসলেই জননেতা এমনই হওয়া উচিত, যার কাছে দিন নেই রাত নেই, সবার আগে জনসেবা। প্রত্যেকটি মানুষকে সেবা করার মানুষে প্রতিনিয়তই ছুটে চলছেন 24 নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। কেউ দেয় নাই না, এইবার প্রথম পেলেন। কে আপনার কার থেকে নিলেন, কে দিল? এটা আমার কোনো সমস্যা দিছে। আচ্ছা, আপনি কি এই এলাকার ভোটার? হ্যাঁ। তো আপনি এলাকার ভোটার, এমনি কোনো সরকারি ত্রাণ পান নাই? না। যাই হোক, কমিশনার সাহেব মানে আপনার রাস্তার পাশে থাকলেও দিয়ে গেল। আচ্ছা, আপনি কি করেন? এই রিক্সা চালাই আর একটু চাকরি পাইলে। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, চলতে পারেন? আল্লাহ কোনো রকম চালায়। আসসালামু আলাইকুম। ডিমটা দেন। এই লন একটা প্লেট দেন, একটা প্লেট। ওই জায়গার মধ্যে আলু আছে, তেল আছে, তারপর আপনার পেঁয়াজ আছে, লবণ আছে, কাঁচামরিচ আছে, ডিম আছে। আমি এই জায়গার ভুটান না, আব্দুল ভাই আমি যা কিছু পাই নাই তো নাই, আমার চাউল ডাউল ডিম তেল দিয়া গেছে। এই আপনি এই জায়গার ভোটার না, কে দিছে? 24 নং ওয়ার্ড আফজাল 24 নং ওয়ার্ডের আফজাল সাহেব। এই এলাকার ভোটাররা যেমন খাদ্য সামগ্রী উপহার পাচ্ছেন, ঠিক তেমনি ভোটার না হয়েও খাদ্য সামগ্রী উপহার পাচ্ছেন। আর এভাবেই জনসেবা করে যাচ্ছেন 24 নংয়ের জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ। কয়জন ছেলে মেয়ে? আমার এক ছেলে ওখানে আমার লগে। আর কি করে ছেলে? কি করে? ছেলে কাজ করে ওখানে। ও আচ্ছা, এখন কি কাজ আছে? ওখানে আপাতত নেই, কয়দিনের লেগে প্রোগ্রাম করছে, 10-12 দিন ধরে। আপনি কি এই পর্যন্ত খাবার পেয়েছেন? না, একেবারে পাননি? না না স্যার, আমাকে লগে আমরা মিস অত করে কোনো লাভ নাই। এই যে আজকে এই খাবার কে দিল আপনাকে? কে দিয়ে গেল? এই যে আব্দুল নেতাই দিল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখন কি মোটামুটি কি ভালো লাগছে যে খাবার পেয়ে? হ্যাঁ, ভালো লাগছে আপনি এখন স্যার। চলতে পারবেন? হ্যাঁ, আমার মন খুশি হয়েছে। আপনার ঘরে কি খাবার একেবারেই নেই? না, এই স্যার চাউল নেই? না, এই আমরা একটু দেখবো? দেখেন স্যার, অসুবিধা কি? একটু দেখান দেখি। দেখেন, এই যে সেদিন আমাকে এডিসি হিসাবে দিছিল না, এইটুক চাল আছে না? হ্যাঁ, এই যে গোডাউনের থেকে দিছে মালিকে। আচ্ছা, তাহলে এই চাল না পেলে অসুবিধা। দেখো, এই চাল যে কদিন চলতে পারছে, তাই না? আচ্ছা, এখন যে আপনি চাল পেলেন, হ্যাঁ, এখন আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, মনটাও খুশি হয়েছে আমার। আচ্ছা, আমার মনটাও খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা। মনে নানাকে লগে এই দুকে দান হলে আমি থাকবো আরো শাশুড়ের দিন কোথার কাছে ঠেয়া থাকবো। 32 বান্ধার তলে খাড়িয়া করলাম, মা খাটিটার তলে যাম, মাইসে বেসে আর আমরা খাইতে পাই না স্যার। আচ্ছা, আপনি কি চাচ্ছেন এগুলি নিবেন কেমনে? ডিম এগুলি কেমনে নিবেন? আচ্ছা, মালটা নিচে রাখেন আপনি, এই যে মালটা নিচে রেখে করে লন। দেখেন কি করেন না, এই আরেকটা ডিম লতে, একটা ডিম লন তো, ডিম দেবেন। আপনার তেল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, ডিম আছে, কাঁচামরিচ আছে। এটা দিয়ে যতটুকু সম্ভব খান, আল্লাহ না খাওয়া রাখবেন।
এরপরে এটা যতদিন চলে চালান সে বাকিটা যদি ওইভাবে যদি আপনার কোনো হিসেব করতে না পারেন হানিফ ভাইয়ের যোগাযোগ করেন, ইনশাল্লাহ পরে আমি ব্যবস্থা করবো। না না ওনা একটা আবার দিতে পারি আফজল মালে আমি যা দেই সব আফজল মালে দিই। বন্দর ইউনিয়নের চেয়ারম্যান বা সরকারি কোনো ত্রাণ পাননি আপনি? না, পাইনি। আচ্ছা, এখন এই যে আপনার সে তো আপনার ইউনিয়নের কেউ না, কিন্তু এই যে ত্রাণ দিল মানে এটার ব্যাপারে আপনার কি কিছু বলবেন? দিছে, আমরা অনেক খুশি হইলাম, আবার দোয়া করি আবার দিতে পারি। রেশন কার্ড কি কোনো কিছুই পাই না এ পর্যন্ত। আমরা খালি ভোট দিয়েই যাইতেছি, ভোটের টাইমে খালি পা ধরে ভোট দিও ভোট দিয়ে শেষ হয়ে গেলে কিছু পাই না। এরপর তো আমাকে চিনুই না কিছু, গেলে পরে দিমু, এরপর পাঠায় দেয়, তা কি করবো? আমরা না পাইলে কি অফিসে কতক্ষণ ঘুরবো না? আমাকে ভোট হেরে দিতে না আছে, ভোট দরকার না। আমাকে সহযোগিতা করছে, দোয়া করবো, এটাই পালা তাই আমাকে সহযোগিতা করছে। বিপদের টাইমে, করোনার টাইমে কাম কাজ নাই, চলতে পারি না। উনি ভোট না পাবে কিন্তু দোয়াটা পাবে, দোয়াটা তো পাবো। হ্যাঁ, দোয়াটা তো মানে উনি একজন সেবক হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, এটাই আপনাদের কাছে বড় কিছু, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ভালো আছে? আমার শাশুড়ি আবার বাইরে না। আপনার নাম কি? আচ্ছা, আপনার স্বামী আছে, ছেলে মেয়ে আছে? 2 মেয়ে। এখন কি তারা কি আপনার সাথে থাকে? আপনি এখানে একা থাকেন, এই তো আপনার চলতে অসুবিধা হয়। এটা কোন এলাকায় পড়েছে? এটা কি ইউনিয়ন পরিষদ, বন্দর ইউনিয়নে, তাই না? আচ্ছা, এই যে আপনি যে এখন ত্রাণ পেলেন, আপনাকে কে দিল ত্রাণ? আফজল মামা, মানে আফজল কমিশনার সাহেব। তো সে তো সিটি কর্পোরেশন এলাকা, সে বন্দর ইউনিয়নে দিল, তো আসলে কিছুই পান নাই? এই কোনো সরকারি ত্রাণ পান নাই? কাউন্সিলর, হঠাৎ করে ইউনিয়ন পর্যায়ে আপনি ত্রাণ দিলেন বা কোনো উদ্দেশ্য আছে কিনা? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে এই এখন যে অবস্থাতে আমরা আছি, শুধু আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 24 নং ওয়ার্ড নয়, বন্দর থানা নয়, নারায়ণগঞ্জ জেলা নয়, বাংলাদেশ নয়, সারা সমগ্র বিশ্বেই আমরা এই করোনা ভাইরাসের মতো একটি মানে ভাইরাস, যেটা মৃত্যু আতঙ্ক হিসাবে আমাদের কাছে এখন আমাদের কিছু ছুটছে। প্রকৃতপক্ষে এই সময় আমি মনে করি একজন মানুষ হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, কিংবা আমার রাজনৈতিক শিক্ষা গুরু, নারায়ণগঞ্জ 5 আসনের সফল 4 বারের সফল সংসদ সদস্য আমার মহান নেতা প্রয়াত জননেতা আল্লাহ নাসিম ভাইকে যেভাবে দেখেছি আমি জনগণের কল্যাণে কাজ করতে, সেই হিসাবেই আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকা কোনটা সেটা নয়। আমি ভেবেছি যে আমরা হয়তোবা অনেক জনপ্রতিনিধি যারা আমরা আছি তারা হয়তোবা চিন্তা করি যে আমার নির্বাচনী এলাকার মধ্যে দিতে হবে কারা আমার ভোটার, কারা মুসলমান, কারা মানে আমার, এই সকল বিষয়গুলি যেন কিছুতে না হয় সে বিষয়ে আমি বারবার আমার সহযোদ্ধাদের কাছে আমি অনুরোধ করেছি যে আপনারা কখনই কে কোন দল করে, কে কোন ধর্মের, কে কোন বর্ণের সেটা দেখবেন না। যারা এই খাদ্য সামগ্রী আশা করছে বা যাদের যে সকল পরিবারগুলির মধ্যে চাহিদা আছে তাদের যেন একজনও বাকি না থাকে সে ব্যাপারে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব, আপনারা সকলের কাছে দিয়ে যাবেন। এরপরও হঠাৎ করে আমার কাছে একটি খবর আসলো যে মদনপুর টু মদনগঞ্জ যেই রোডটা আছে, সাবেক যে রেললাইন হিসেবে পরিচিত,
এই রোডের আশেপাশে কিছু ভাসমান লোক থাকেন, বাস্তাহারা হিসাবে অনেকে চিহ্নিত করেছেন, অনেকে ভাসমান বলেন। হ্যাঁ, তাদের ভোট মানে আছে কিংবা নেই সেটা বিষয় না। অনেকে চিন্তা করেছে ইউনিয়ন পরিষদ এই রোডের যে পূর্ব সাইডে এটা ইউনিয়ন পরিষদ করছে, অনেকে হয়তোবা চিন্তা করেছে বা জনপ্রতিনিধিরা যাদের মাধ্যমে দিচ্ছে তারা হয়তোবা চিন্তা করেছে যে তাদের চেয়েও আগে চিন্তা করেছে, যার যার মহল্লা পঞ্চায়েতের আশেপাশে যারা আছে তাদের ব্যাপারটা চিন্তা করেছে। আমার কাছে যখন খবর আসলো এই রোডের পূর্ব সাইড এবং পশ্চিম সাইডে যারা ভাসমান অবস্থাতে আছে তাদের করুণ অবস্থা যখন আমার কাছে খবরটা আসলো, আমি তাৎক্ষণিকভাবে এই রোডের ডান পাশ এবং বাম পাশে বিশেষ করে নবীগঞ্জ স্ট্যান্ড থেকে শুরু করে দাসেরগাঁও স্ট্যান্ড পর্যন্ত আমি তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিলাম যে কতগুলি ঘর আছে। মোটামুটিভাবে 111, প্রথম আমার কাছে খবর আসলো 111টা, এরপর খবর আসলো 120টা। আমি তাৎক্ষণিকভাবে আলু, পেঁয়াজ, তারপর ডিম, তেল, চাল, লবণ একটা প্যাকেজ করলাম, মোটামুটি 7টা বিষয় নিয়ে একটা প্যাকেজ করলাম ব্যক্তিগত অর্থনে। হ্যাঁ, মোটামুটিভাবে একটা প্যাকেজ করলাম 5 কেজি চাল সহ একটা প্যাকেট করে আমি তাৎক্ষণিকভাবে দেওয়ার চিন্তা করলাম। আসলে এখানে ভোটের বিষয় না, এখন যে সময়টা যাচ্ছে এখন ভোটের বিষয় না, এখন আমরা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন মহান সৃষ্টিকর্তা তার কুদরতি হাত দিয়ে আমাদের সকলকে হেফাজত রাখছি না। অনেক ভালো ভালো ফ্যামিলি যারা বিগত সময়গুলির মধ্যে অসহায় মানুষদের পাশে নিজের পকেটের অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, মেধা ব্যয় করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, তাদের অবস্থা কিন্তু এখন অনেকটা কাহিল হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা তো দীর্ঘদিন পর্যন্ত মানে দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, তারা কোনো কর্মে যেতে পারছে না, তারা মুখ ফুটেও বলতে পারছে না তাদের মানে খাবারের সমস্যা। আর এদিকে এই দীর্ঘদিন যাবৎ দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, এই রাস্তার দুপাশে যারা মানে ভাসমান অবস্থাতে আছে তাদের কতটুকু অবস্থা মানে খারাপ হতে পারে, সেই দৃষ্টিতে আমি মনে করি আমি যদি একজন মানুষ হয়ে থাকি, আমি যদি একজন মানে সমাজকর্মী হয়ে থাকি, আমি যদি রাজনৈতিক কর্মী হিসেবে আমি যদি নিজেকে দাবি করি, আমি যদি জনপ্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করি, তাহলে এই সকল বিষয়গুলি আমাদের দেখা অবশ্যই দরকার। নেতৃত্ব আল্লাহর দান, আল্লাহ পাক দিতে জানে, আল্লাহ পাক দিতে জানে। আমি সকলের কাছে আমি দোয়া চাই শুধুমাত্র যে মহান আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, সবল রাখে, আমাকে একটু সেই সমর্থনটা দেয়, আমি যেন এই ধরনের মানে এই শ্রেণীর যে সকল মানুষগুলি আছে এই সকল মানুষের পাশে দাঁড়াতে পারি। সেটা আমি মানে করুণা হিসাবে নয়, আমি তাদের ভাই হিসাবে, আমি একটা মানুষ, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তাদেরকে সেই আল্লাহ সৃষ্টি করেছে, সেই হিসাবে আমি তাদের পাশে একজন মানুষ হিসাবে দাঁড়াতে পারি। তারাও একটা মানুষ, আমিও একটা মানুষ, আমি তাদের পাশে একটি উপহার সামগ্রী হিসাবে এই খাদ্যদ্রব্যগুলি আমি নিয়ে এসেছি, তাদের পাশে আমি দাঁড়িয়েছি। প্রকৃতপক্ষে তাদের অন্য কোনো বিষয় নিয়ে না, আমিও মানুষ হিসাবে তাদের পাশে বিগত সময় মানে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন এই অসহায় বিভিন্ন সমস্যা যখনই এসেছে তখনই আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর। আমি একটা মানুষ আরেকটি মানুষের পাশে দাঁড়ানোর, এখনও দাঁড়িয়েছি, ভবিষ্যতে ইনশাল্লাহ দাঁড়াবো। আমি আপনাদের মাধ্যমে মানে অত্র এলাকার সর্বস্তর জনগণ সহ দেশবাসীর কাছে আমি দোয়া চাই, মহান আল্লাহ পাক যেন আমাকে বেশি বেশি করে জ্ঞান দান করে, বেশি বেশি করে শক্তি দান করে, বেশি বেশি সমর্থ দান করে, আমি যেন সর্বস্তর জনগণের উপকার আসতে পারি। সেটা সরকারি চেয়ারে থাকি কিংবা বেসরকারি চেয়ারে থাকি, সেটা আমার পকেটে টাকা থাকুক কিংবা না থাকুক, আমার যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু ক্যাপাসিটি নিয়ে যেন আমি মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত আমি সর্বস্তর জনগণের পাশে দাঁড়াতে পারি। সেই জন্য আপনার মাধ্যমে আমি সর্বস্তর জনগণের কাছে, দেশবাসীর কাছে আমি দোয়া চাই। এভাবেই চলুক জনগণের প্রতি সেবা 24 নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের। শুভকামনা রইল জনাব আফজাল হোসেনের জন্য। দীপ্ত নিউজ, RJ আকাশ, নারায়ণগঞ্জ বন্দর।